আসসালামু আলাইকুম। আগে আমাদের দেশে মাঝে মধ্যে কখনো সখনো অস্বাভাবিক আতঙ্কজনক কিছু ঘটলে বা সন্ত্রাসী কর্মকাণ্ড কিছু ঘটলে প্রসঙ্গক্রমে হিন্দি মুভির কথা নিয়ে আসতাম, যে হিন্দি মুভি স্টাইলে এই ঘটেছে সেই ঘটছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটছে, মানুষের পিলে চমকানোর মতন যা কিছু হচ্ছে, তাতে হিন্দি মুভি কিংবা হলিউডের মুভি একেবারেই নস্যি। বরং সরাসরি বলা যায় যে, বা অন্যরা এক্সাম্পল হিসেবে নিতে পারে যে বাংলা স্টাইলে এখন এসব ঘটছে। মঙ্গলবার পাবনার ঈশ্বরদীর ঘটনাটি আপনারা সবাই জানেন। ঈশ্বরদীতে ছাত্র দলের এক সাবেক নেতা গায়ে কাফনের কাপড় জড়িয়ে হাতে শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দিলেন, শহরের চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ালেন, প্রতিপক্ষের উদ্দেশ্যে নিজের শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটালেন। এবং এ নিয়ে যখন সমালোচনা সবেমাত্র শুরু হয়েছে, গণমাধ্যমে রিপোর্টটি আসতে শুরু করেছে, আমরা সাথে সাথে জানতে পারলাম যে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন, ভাবলেন এই বুঝি বিএনপির অ্যাকশন সকল অস্বাভাবিক কিছুর বিরুদ্ধে। কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই সেই ব্যক্তি ছাড়া পেয়ে গেলেন। এখন এগুলো খুবই স্বাভাবিক ঘটনা, এটি যে এমন নতুন কিছু তা নয়। যাই হোক, নির্বাচনের আগে থেকে ডক্টর ইউনূসের সরকারের সময় থেকে বিএনপির তৃণমূল থেকে শুরু করে একেবারে মোটামুটি শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে যে চাঁদাবাজির ঘটনাগুলো আমাদের সামনে আসছিল, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। দলীয় হাইকমান্ড তারেক রহমান অনেককেই বহিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার দলে নিয়ে নেওয়া হলো। এবং এখন যা ঘটছে তাতে আমরা বলতে পারি সত্যি সত্যিই আমরা 4G 5Gর যুগকে ছাড়িয়ে যাচ্ছি। দিন বদলেছে, অনেক কিছুর ধরন বদলেছে, চাঁদাবাজির ধরনও বদলেছে। চাঁদাবাজি এখন যে প্রক্রিয়া হচ্ছে, মানে আমরা তো স্বপ্ন দেখতাম যে বাংলাদেশ মালয়েশিয়া হয়ে গেছে, বাংলাদেশ থাইল্যান্ড হয়ে গেছে। বাংলাদেশ মালয়েশিয়া থাইল্যান্ড না হলেও চাঁদাবাজি এখন হচ্ছে ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের মুদ্রায়। এখন আর টাকাতে চাঁদাবাজি হবে না। এবং চাঁদাবাজির যে ধরনগুলো আমাদের সামনে উপস্থিত হচ্ছে, নিঃসন্দেহে অনেক অনেক বেশি রোমহর্ষক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা এবং হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের কাছে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি করা হয়েছিল ডলারে, যে $15,000 দিতে হবে। এই ঘটনাটি সম্ভবত আপনারা অনেকে জেনে গেছেন। তো হোয়াটসঅ্যাপে গত 6 আগস্ট, মানে ডাক্তার আসাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গত 6 আগস্ট এই বার্তাটি পাঠানো হয়। আলটিমেটাম দেওয়া হয় 15 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের পর দুদিন যেতে না যেতেই তিনি রাজধানীর শান্তিনগর এলাকায় হামলার শিকার হলেন। এবং হামলার পরপরই আবার ঘণ্টাখানেকের মধ্যে তার নাম্বারে মেসেজ এলো, হাউ ডু ইউ ফিল, কেমন অনুভব করছে এখন। এবং এই চাঁদা দাবি নাকি করা হয়েছে চট্টগ্রামের অন্যতম শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসী ডেভিড ইবনের পক্ষ থেকে। এই ডেভিড ইবন সম্পর্কেও আমাদের অনেক কিছু জানা। শুধু ডেভিড ইবন কেন, যা কিছু ঘটছে, যে প্রক্রিয়া ঘটছে, তাতে প্রতিটি মানুষ আতঙ্কিত। কদিন আগেই চট্টগ্রামের একজন ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কয় টাকা? 2 কোটি টাকা। চিরকুটে লিখে পাঠানো হয়েছিল যে 2 কোটি টাকা রেডি রাখবেন, আশা করি প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে ব্যবসা করতে পারবেন, না হলে করবেন না। তারপর কি হলো? চাঁদা না পেয়ে
ওই ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হলো, লুটপাট করা হলো, 35 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হলো, প্রতিষ্ঠানের ল্যাপটপ কম্পিউটার নিয়ে যাওয়া হলো। চট্টগ্রামের হামজাবাগ এলাকায় 50 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবন উদ্দেশ্য করে গুলি ছোড়া হলো। গত 28 ফেব্রুয়ারি কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের একজন শীর্ষ ব্যবসায়ীর বাসা উদ্দেশ্য করে প্রকাশ্যে সকালে ভোরবেলায় গুলি চালানো হলো একের পর এক, এবং এরা নাকি সেখানকার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর লোকজন। জুলাইতে এই চট্টগ্রামেই 20 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবনের সন্ত্রাসীদের ভাঙচুরের ঘটনা ঘটল, ককটেল হামলার ঘটনা ঘটল। এইভাবে একের পর এক ঘটনা ঘটতেই আছে। আবার একদিন আগে 17 আগস্ট কক্সবাজারে 10 লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রদলের এক নেতা এক ব্যবসায়ীর রিসোর্ট দখল করে নিল। এই যে সব অভিনব পন্থা, চাঁদা না পেয়ে উল্টো কীভাবে পুষিয়ে নেওয়া যায় তার বিকল্প পথ তাদের কাছে রয়েছে, এগুলো বলে শেষ করা যাবে না। এবং চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা, মৃত্যুর হুমকি, হত্যার হুমকি, এগুলো তো চলছেই। পানের দোকান পর্যন্ত চাঁদাবাজি হয়। এগুলো তো কোটি কোটি টাকা চাঁদাবাজির কথা বললাম, পানের দোকানেও চাঁদাবাজি হয়, যা কখনো শোনা যায়নি। আগে শুনতাম যে এলাকার যারা উঠতি মাস্তান কিংবা সন্ত্রাসী ওই বাকিটাকে খেয়ে 2-4-500 2-4 হাজার টাকা বাকি রয়ে যায়, দেয় না, কিন্তু নিয়মিত চাঁদা ধরা হচ্ছে। তার চেয়ে বড় কথা, চাঁদার যে ধরন পাল্টেছে, টাকার বদলে পাউন্ডে ডলারে চাঁদা দিতে হবে, এবং হামলার যে ধরন, আমরা এগুলোকে কিসের সঙ্গে তুলনা দিব? হত্যা, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, এগুলো কতগুলো বলে শেষ করব। কিন্তু বিএনপি সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, অন্তর্বর্তী সরকারের সময় অনবরত বলেছে যে এই মুহূর্তে বিএনপির ক্ষমতা আসার প্রয়োজন। যারা আমরা বলেছি তারা আমরা এখন মুখ লুকাবো কোথায়? তারপরেও আশায় রইলাম, অপেক্ষায় রইলাম, যদি প্রধানমন্ত্রী হিসেবে, দলের চেয়ারপারসন হিসেবে বিএনপির তারেক রহমান, তিনি মানুষের কাছে যে প্রত্যাশা দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার 50 ভাগও যদি রক্ষা করতে পারেন, যদি 30 ভাগও রক্ষা করতে পারেন, তাতেই আমাদের সন্তুষ্টি। এছাড়া আর কি বলবো আমরা? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।